গাড়ি রাখবে গরিবদের জমিকে দখল করে দিয়ে এখন পয়সা খেয়ে দিয়ে এখন 2 নম্বরই করে দিয়ে গরিবদেরকে ভয় দেখিয়ে এরকম করছে যে গরিবরা ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। কারা করছে না? এবার কিছু মাফিয়া আছে, জমির মাফিয়া, ওরা জায়গায় জমি এইসব যেখানে কেনাকাটি টেনশন উঠে যান। হ্যাঁ, আমরা এখানে সব কারখানা করবো। আমরা বলছি আমরা গরিব মানুষ, আমরা ছোট ভাষা দিয়ে রয়েছি। কে বলছে? এটা নব, উনিকে নব বলছে আর কি করে উঠে যাও, কিছু কিছু টাকা দিচ্ছি আমাদের, তোমরা উঠে চলে যাও। তারপর কি করতে শুরু? হ্যাঁ, অত্যাচার শুরু করছে। রাত দুপুর বেলা এসে আমাদের গরম করে সব ফেলতে সুদ দিচ্ছে না, অযথা। দেখুন ওইখানটা সব কি অবস্থা হয়ে রয়েছে। এটা কি কোথাও জানিয়েছে? আমরা স্যার এই হালা করে ফেলেছি, আমরা জানি না কাউকে, আমরা কাউকে জানাই না, কিছু করি না। হালা করছে এখন ভাবছি স্যার, বলছি আমি তো বিক্রি করবো না স্যার, আমরা কোথায় যাবো বলুন? ঝগড়া মারামারি অশান্তি করতে যাবো? আমরা কষ্ট করে কিনেছি, আমরা কষ্ট করে, হ্যাঁ, এরা রেখে দিয়ে সব আমাদের করে বলছে চলে যাও এইভাবে। আমরা কোথায় যাই? আছে এর মধ্যে আরও সব পাড়ার কিছু লোক আছে না থাকবার মানে কি আছে স্যার? হ্যাঁ, পঞ্চায়েতের কত পরিবার এখানে পরিবার কত আছে? 1,500 উপরে, 150 পানা ধরুন, 200-250 হবে স্যার। আপনার নাম? আনসার স্যার। এখানে দেখতে পাচ্ছ সব মাঠের সব মাঠ ধুয়ে গেছে, জায়গার ডালা ডেরামপুর বুঝে যাচ্ছে। এখানে বের করলাম। এখানে দেখতেই পাচ্ছেন কত জল জমে আছে। মানুষের বর্ষাকালে এসে যদি আপনারা আসেন আরও ভালোভাবে দেখাতে পারবো যে কীভাবে মানুষ কষ্টের সাথে হাঁটাচলা করে। বিশেষ করে রাত্রেবেলা কত কষ্টে মানুষ করা হয়। এখন খেলাধুলা প্রায় বন্ধই আসে। শীতকালে একটা ছোট্ট টুর্নামেন্ট আমরা গ্রাম থেকে করি, তাও কিছু দিকটা জল জমে থাকে। আমরা মাঠটাকে ছোট্ট করে একটা চালাই, শুধুমাত্র ছেলেদের মাঠমুখী রাখার জন্য। কিন্তু মাঠটা যেভাবে গড়ে তোলার কথা, মাঠে তো গড়ে তোলা যাচ্ছে না, পড়ে আছে। এটা ধরুন প্রায় 1 যুগের বেশি জলটা জমে। আমরা ছোটোবেলা থেকে এখানে মানুষ হাফ প্যান্ট পরে এখান থেকে দেখে আসছি, তখন ওইদিকে জলা পুরো ফাড়া থাকতো, পুরো জলটা আপনার জলে নিয়ে যাবে। কিন্তু এখন যে মূল সমস্যা, ওইদিকে ফ্যাক্টরি গোডাউনগুলো হয়েছে, ওই দিকটা উঁচু করে দিয়েছে। এবং আপনি যদি ক্যামেরা ঘোরান দেখবেন বড় বড় কারখানার যে সেটগুলো আছে, ওই দিকটা বালি ফেলে রাবিশ ফেলে উঁচু করে দিয়েছে। এই কারণে ওই দিকের জলগুলো এইদিকে ঢাল মারে। এই কারণে আমাদের এলাকায় যে জলটা থাকতো না, এখন এলাকায় 1 হাঁটুর উপরে জল চলে আসে। সারাদিন 1 ঘন্টা 8 ঘন্টা জল হলেই আপনার 1 হাঁটু জল জমে যাচ্ছে। এই মূল সমস্যা। রাত্রিরে তো হাঁটাচলা করা যায় না, সাপ ব্যাঙের ভয়। সমস্যার কথা অনেকবার জানানো হয়েছে পঞ্চায়েত ভিডিওতে, কিন্তু তারা আশ্বাস দেয় দেখছি করবো করে আর হয় না। জল জমলে আসে লোক দেখানি, ঠিক আছে, ভোট নেওয়ার জন্য মানুষকে একটা আশ্বাস দেওয়ার মতো আসে, তারপরে আবার চলে যায়, সেরকম কার্যকরী কিছু হয় না। পঞ্চায়েত সামনে ভিডিওগ্রেশন দেওয়া হয়েছে, কি আশ্বাস দিল? আশ্বাস দিল বলতে ওই তো 1 সপ্তাহ মতো টাইম নিয়েছে যতদূর জেনেছি, কিন্তু আদৌ কি হবে সেটা কি গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না। আমার নাম হাফিজুল লস্কর, আমি এখানে স্থানীয় বাসিন্দা। আমরা চাই, আমরা ছোটোবেলায় যেমন দেখি জল জমতো না, হাফ প্যান্ট পরে এখান থেকে এখন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি, এখান থেকে ছোটো থেকে বড় হয়েছি, যেমন জল জমতো না, আমরা চাই হাই ড্রেন নিকাশি ব্যবস্থা ভালো হোক, আর মানুষ বর্ষাকালেও যাতে শুকনো রাস্তায় হাঁটতে পারে, এটাই আমরা চাই।
এটা সকলের কথা আমি তুলে দিলাম। এই জল কাদায় এখনো ভর্তি, একটু ফাঁকা আছে, ওখান থেকে কোনো রকম খেলে চলে আসে। এই শর্টে বলে দাও। এটা আমাদের মাঠ, এটাতে পুরো জল ঠিক আছে। বলো ধরো, বলো। আমরা এগুলো খুব সমস্যা থাকি, তার মধ্যে এত গরম পড়েছে, একটু পানি কমেছে বলে এখন আমরা কাদা ভেঙে যাচ্ছি। ও এখন এক ফুট উপরে আছে, এখন দেখতে পাচ্ছি যাচ্ছি হতে তার মধ্যে কিছু কিছু সাঁতার কেটেও যেতে হচ্ছে। অবশ্যই এখন যেতে হয়, বাচ্চাদের এখন যেতে গেলে ও ভয় করে, ও কেন তাই ডুবে যায়, যদি বলে যায় গাড্ডাবার থাকে সেই কারণে ও যেতে পারে না। তাই আমাদের বড়রা বলে কাদা ভেঙে একটু ঘুরে ঘুরে যেতে হয়, তাই যেতে যায় খুব সমস্যা হয়, তাই কেউ যেতে চায় না, জোর করে বুঝিয়ে নিয়ে যেতে হয়। তাই আমাদের কী করি, কেউ যাবে না, বলে চলো চলো চলো, মাথা মেরে এক বুদ্ধি বের করি, আমরা নিজেরা যাই, বাচ্চারা তো যাবেই না। কতদিন খেলতে পারছো? এই ধরো এই তো কদিন থাকে। 2-3 দিন, এর বেশি নয়, তাও আমরা খেলতে আসতে পারবো না। এই জলটা শুকোতে বল, জলটা শুকোতে। আবার মানে যদি এতদিন আবার কি জল ঢেকেছিল? হ্যাঁ অবশ্যই ঢেকেছিল, পুরো ঢাকা। ডুবে যায়, ঢাকা হয়ে যায়। এখানে লোকেরা থাকে, এরাই ভালো বোঝে। হ্যাঁ। তো আমরা তো পাশেই থাকি, কিন্তু একটু ওই পাশে বাড়ি থাকি, ওখান থেকে এটা আমার কেটে আমরা। এটা তো মাটি থাকে, এটা সব কিছু জানি। তোমার নাম? আমার নাম ছোট্টু শেখ। এখন ওখানে সামনে ক্লাব আছে, ওই ক্লাবেই আপনার নাম? সুস্মিতা হাজরা। এটা স্কুলটা বন্ধ? হ্যাঁ, স্কুলটা বন্ধ। কেন বন্ধ? ওই জলের জন্য বাচ্চারা আসতে পারছে না, ওইখানে জল ক্লাবে এখন স্কুল হচ্ছে। আর আমাদের একবার বৃষ্টি হলে ঘরে জল ঢুকে যাচ্ছে, আর যত উঁচু করছে তত জল হয়ে যাচ্ছে, যত উঁচু করছে তত জল হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। হ্যাঁ, এটা কত বছর হচ্ছে এই সমস্যা? এই বছর কম করে বুঝি 12-14 বছর এরকম হচ্ছে। কোথাও জানিয়েছেন? হ্যাঁ, সব জায়গায় জানাচ্ছি, সবাই রিপোর্টার এসে ছবি তুলে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কাজ কিছু হচ্ছে না। স্থানীয় পঞ্চায়েত ভিডিও সব কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি। কাজকর বাটে বন্দনা বল। আর এই ডেঙ্গু বা সাপ কবের উপদ্রব বাড়ে এখানে? সাপ তো খুব ঠিকই আছে, আর চারিদিকে সাপ, এমনি পিছিয়ে সাপ সব সময় এরকম অবস্থা এখানে। কিন্তু আপনি তো দেখছেন যে জল তো কন্টিনিউ জল থেকেই থাকে। এই যে সদস্যক্তি করার পরে মোটামুটি যখন ছিল সদস্যক্তি করার আগে, যখন মাঠে মাঝে যখন একটু খেলাধুলা যেত, তারপরে মোটামুটি জল তো সবসময় লেগেই থাকে। আর এই সামনে একটা স্কুল দেখছেন, স্কুলও মোটামুটি জলের বিনিময়ে বাচ্চারা স্কুলে আসতে পারছে না, স্কুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অঙ্গকাণ্ডি এটা কতদিন বন্ধ? বন্ধ বলতে কি জল লাগবে না তো কি খুলবে, বন্ধই থাকে বলে চললো। ওই যদি 12 মাসে একটা বছর আমরা 10 মাস খোলা থাকলে 2 মাস হয়তো খুললো, 10 মাস বন্ধ 2 মাস খোলা, এই পরিস্থিতি। আর মাঠে খেলাধুলা? মাঠে খেলাধুলা একই অবস্থা, যখন একটু জল শুকায় বাচ্চারা তাও এইটুকুনি ডিঙে ডিঙে তাও মধ্যখানটা একটু গিয়ে খেলে, জল ডিঙে ডিঙে যেতে হয়। এটা কোথাও জানিয়েছেন? চাই না, আমাদের সমস্ত জায়গায় জানাচ্ছেন, এটা বড় এলাকায় নিয়ে একটা আরগোল মাঠ, এটা বড় এলাকায় একটা আরগোল মাঠ, এটা এমনকি এমন সকাল থেকে লিকও চলতো, এটা বড় জল হওয়ার কারণেই হয়তো মানে লিকটাও বন্ধ। এটা সমস্ত জায়গায় অভিযোগ জমা আছে, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। এমপি বলুন, এমএলএ বলুন, সবাইকে জানানো হয়েছে, কোনো কাজ হয়নি। তারা প্রতিশ্রুতি দিয়ে গেছে আজ হবে, খাবে। ছেলেরা কোথায় খেলাধুলা? সেটা কোথায় খেলাধুলা করে, মাঠ দেখে আর জল দেখে আবদার করে সাঁতার কাটে, খেলাধুলা বন্ধ হয়। তাই যাদের একটু খুব নেশা আছে, জল ডিঙে মধ্যখানে যেতে কিছুটা প্যাচে শুকনো থাকে, ওই একটু খিলি খেলা আরম্ভ করে, তাও বা আমার নিয়ে আবার তাও ডাক্তারখানা দেখা যাচ্ছে। এখানে কত পরিবার? এইখানে পরিবার ধরুন না, যতক্ষণ এই চটটা পরিবার ধরুন 250-300 পরিবার, এই চট এলাকা ভিত্তিক পরিবার ধরুন অনেক হবে। এই চটটা কথা বললাম, এই চটটা মতো 250-300 পরিবার। আপনার নাম? আমার নাম সঞ্জয়।